ডাব্লিউবিএসএসসির সেকেন্ড এসএলএসটি এক্সাম রিলেটেড ইম্পর্টেন্ট একটি হিয়ারিং আজকে ছিল 12ই নভেম্বর হাইকোর্টে। সেই জায়গায় আমরা এই হিয়ারিং রিলেটেড যে তথ্যগুলো আজকে আলোচনা করব, মূলত যেগুলোর উপরেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ লিস্ট বা ভেরিফিকেশান লিস্ট প্রকাশ হওয়ার কথা ছিল। এবং আমি গতকালই বলেছিলাম, যদি এই শুনানি পর্বে তেমন কিছু পজিটিভ নিউজ আসে বা পজিটিভ কিছু শুনানির প্রক্রিয়াতে আসে, তাহলে কিন্তু দেখবে 13ই নভেম্বর নয়, অর্থাৎ আজ 12ই নভেম্বরই কিন্তু ভেরিফিকেশান লিস্ট 11-12 জন্য এসএসসি প্রকাশ করে দেবে। সেই জায়গায় তিনটে ইম্পর্টেন্ট বিষয়ের উপর আজকে হিয়ারিং ছিল। একটা হচ্ছে অভিজ্ঞতার নম্বর কেন দেওয়া হচ্ছে বা কারা পাচ্ছে, এর যৌক্তিকতা কতটা। 2 নম্বর বিষয় ছিল যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এই নাম্বারটা কখন যোগ হবে, ইন্টারভিউর আগে না পরে। এবং 3 নম্বর বিষয় যেটা আরেকটা মামলা ছিল, যে ইন্টারভিউ যেই প্রক্রিয়া হবে সেই সময় দেখা যাচ্ছে যে একজন ক্যান্ডিডেট যিনি 9-10-এর ক্ষেত্রে তার যোগ্যতা আছে, তিনি 11-12-এর ক্ষেত্রে যোগ্যতার যে মান সেরকম নাম্বারটা পাচ্ছেন। আবার একই রকমভাবে 11-12-এর যিনি ক্যান্ডিডেট মানে শিক্ষক, তিনি 9-10-এর ক্ষেত্রে সেই এক্সপিরিয়েন্স দেখিয়ে নাম্বারটা পাচ্ছেন। সেটাই বা কেন পাবে, এই নিয়ে কিন্তু মামলা ছিল। এবং তার গুরুত্বপূর্ণ হিয়ারিং কী হলো, জিস্ট তোমাদের মধ্যে শেয়ার করব। প্রথমেই যেটা আজকে হিয়ারিংয়ের বিষয় ছিল সেটা হচ্ছে অভিজ্ঞতা নম্বর কারা পাবে এবং কেন পাবে এবং এটা কেন দেওয়া হচ্ছে, ভ্যালিড না ইনভ্যালিড। 2 নম্বর বিষয় যেটা ইম্পর্টেন্ট, নম্বর কখন যাবে, অভিজ্ঞতা নম্বর 10 নম্বরটা আগে না পরে, গেজেট নোটিফিকেশানে কী লেখা ছিল। এই দুটি হচ্ছে মেন বিষয়, কারণ এর ওপরই কিন্তু ইন্টারভিউ লিস্ট বা ভেরিফিকেশান লিস্ট প্রকাশ হবার বা না হওয়ার নির্ভর করছে। কারণ পরবর্তী আরেকটা ছিল, সেটা যে কোন অভিজ্ঞতা নম্বর কোন ক্ষেত্রে পাবে। অর্থাৎ 9-10-এর ক্ষেত্রে যেটা বললাম, তারা 9-10-এর জন্য যোগ্য, বা 11-12-এর ক্ষেত্রে তারা 11-12-এ পাবে, কিন্তু তারা 9-10-এও এক্সপিরিয়েন্স দেখিয়ে 10 মার্কস পাচ্ছে। এই যে বিষয়টা, এটা কেন, মূলত এই দুটো জায়গায় তোমাদের বুঝতে হবে যে প্রথম দুটি যে বিষয়, সেই দুটো বিষয়ের ওপরই কিন্তু ইন্টারভিউ লিস্ট আসা নির্ভর করছিল। আমি তোমাদের বলেওছিলাম, যদি পজিটিভ নিউজ আসে সেক্ষেত্রে দেখা যাবে আজই হয়তো রেজাল্ট দিয়ে দিত এসএসসি। কিন্তু এই দুটোর ক্ষেত্রে যে তথ্য উঠে এসেছে বা আজকে হিয়ারিং প্রক্রিয়ায় যে বিষয়টা উঠে এসেছে, সেখানে রাজ্যের এসএসসির আইনজীবী অ্যাডভোকেট জেনারেল যারা ছিলেন, তারা কিন্তু বারবার এই অভিজ্ঞতার নম্বর কখন যোগ হয়, মানে কারা পাচ্ছে বা কেন পাচ্ছে, কেন দেওয়া হচ্ছে, এই প্রসঙ্গে কিন্তু বিভিন্ন যুক্তি তুলে ধরেছিলেন। কারণ তারা অভিজ্ঞ, তারা দীর্ঘদিন পড়িয়েছেন, তাদের এক্সপিরিয়েন্স আছে। এবং এরাও উল্লেখ করা হয়েছে যে শুধুমাত্র 16 সালের যারা চাকরি হারিয়েছেন এমন শিক্ষক আছে এখানে, তাই নয়, আরও অন্যান্য শিক্ষক আছেন, তারা কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ান, এই সমস্ত শিক্ষকও কিন্তু আছেন। ফলে এই অভিজ্ঞতা নম্বর তাদের যদি দেওয়া হয়, সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স অথবা অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক পাওয়া যাবে এবং শিক্ষার উন্নতি করা যাবে। এই বিষয়ে সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহাজি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু একটি মামলা রয়েছে, এই অভিজ্ঞতা নম্বর আদৌ ভ্যালিড না ইনভ্যালিড, দেওয়া যাবে কি দেওয়া যাবে না। যেহেতু সেখানে মামলাটা বিচারাধীন রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে এটা 26শে নভেম্বরে এর শুনানি হওয়ার কথা আছে, ফলে পরবর্তী ক্ষেত্রে 28শে নভেম্বরে এই বিষয়ে পুনরায় শোনা হবে। অর্থাৎ অভিজ্ঞতা নম্বর আগে না পরে, এই বিষয়টা যেমন আজকের শুনানিতে তেমন কিছু হয়নি, ঠিক একই রকমভাবে কারা পাচ্ছে বা কেন দেওয়া হচ্ছে বা দেওয়া যাবে কি না, সেক্ষেত্রে ইন সার্ভিসের নয় এমন যে তাদের ক্ষেত্রে কী করা হবে, এই নিয়ে কিন্তু কোনো শুনানির আজকে আসেনি। অর্থাৎ এটা সম্পূর্ণ নির্ভর করবে ওই সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপর। এবং পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টে এই সংক্রান্ত মামলার হিয়ারিং হবে 28শে নভেম্বর 2025। অর্থাৎ আজকে কিন্তু এই নিয়ে কোনো পজিটিভ খবর নেই। 3 নম্বর যে বিষয়টা, কারা কারা অভিজ্ঞতা নম্বর পাবে, অর্থাৎ যারা 9-10-এ আছে তারা 11-12-এ পাবে কিনা, বা যারা 11-12-এ আছে তারা 9-10-এ পাবে কিনা। এই জায়গায় তোমরা যদি হিয়ারিং প্রসেসটা শোনো, তাহলে দেখবে মাননীয় বিচারপতি অমৃতা সিনহাজি একটা জায়গায় বলছেন যে 14 নম্বর পয়েন্টে একটা জায়গায় নোট করো এই বিষয়টা, যে 9-10-এ ক্যান্ডিডেট যারা টিচার্স, তারা 11-12-এ পাচ্ছে কিনা, বা 11-12-এর টিচার যারা তারা 9-10-এ পাচ্ছে, এই বিষয়টা। এবং তার পরেই দেখবে সেই সময় কিন্তু অনেকে টেন্টেড নন টেন্টেড এই সমস্ত কথা উঠছিল, তখন তিনি স্পষ্টত জানিয়ে দেন যে এটা টেন্টেড নন টেন্টেড নয়, এটা মূলত বলা হচ্ছে যে একজন যিনি 9-10-এ পড়াচ্ছেন তিনি 11-12-এ পাবেন কিনা। তারপরেই তিনি কিন্তু বলেন যে 28শে নভেম্বর এই নিয়ে শোনা হবে বিস্তারিত। 3 নম্বর পয়েন্টটা নিয়ে একটু কনফিউশন আছে আমার, কারণ আমি যেটুকুনি শুনেছি ওইখানে, তাতে বোঝা যাচ্ছে যে তিনি এই নিয়ে কিন্তু ফাইনালি কিছু বলেননি। কিন্তু অনেকে দেখছি বলছে যে 9-10-এ যারা পড়াচ্ছেন তারা 11-12-এ পাবেন না, বা 11-12-এ যারা পড়াচ্ছেন তারা 9-10-এ পাবেন না। এই বিষয়টা কিন্তু ওই যে ভিডিও ক্লিপস সেখানে সঠিক শোনা যায়নি, মূলত এই কথাটা উঠেছে। এবং সেখানে তিনি এটা নোটও করতে বলেছিলেন 14 নম্বর পয়েন্টে, তোমরা যদি শোনো দেখবে। ফলে এই নিয়ে এই মুহূর্তে কী তথ্য সেটা আমি সঠিকভাবে বলতে পারছি না, তোমরা অবশ্যই ভিডিও ক্লিপটা শুনে নিও। কিন্তু মূলত যার ওপরে ভেরিফিকেশান লিস্ট নির্ভর করছিল, সেই অভিজ্ঞতা নম্বর কারা পাচ্ছে, কেন পাচ্ছে, সেটা সঠিকভাবে প্রমাণ করা বা কখন যোগ হচ্ছে, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যার জন্যই কিন্তু ভেরিফিকেশান লিস্ট আসছে না,
সেই বিষয়টা নিয়ে কিন্তু আজ কোনো বিষয় হয়নি, অর্থাৎ 28শে নভেম্বর না হলে এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যাবে না বা তোমরা নিশ্চিত হতে পারবে না। এটাই হচ্ছে মূল হিয়ারিংয়ের বক্তব্য আজকে। অবশ্যই পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।